ব্রহ্মা বেছে নিলেন কাকে? গায়ত্রীকে। তখন তো সরস্বতী এসছেন, এসে দেখেছেন যোগ্য হয়ে গেছে। এই সব কথা তো শোনবার পাত্রী নন তিনি। তিনি তখন অভিশাপ দিলেন যে ব্রহ্মা আমার বদলে গায়ত্রীকে নিয়ে এই যজ্ঞ কার্য সম্পন্ন করেছে, ব্রহ্মার পুজো হবে না, ব্রহ্মার কোনো মন্দির হবে না, ব্রহ্মার পুজো বন্ধ। নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই স্মরণে সৌমিত্র অনুষ্ঠানে, এবং সবাইকে শুভ দিন জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের ভালো হোক, সকলের মঙ্গল হোক, কল্যাণ হোক, কল্যাণ হোক, কল্যাণ হোক। তো দেখুন, আজকের আধুনিক একজন মানুষ, তাকে যদি কল্যাণের পথে হাঁটতে হয় তাহলে কিন্তু তাকে সংযমী হতে হবে। আর সেই কথাটা মনে করিয়ে দেবার জন্যে আজকে হচ্ছে গোটা পৃথিবী জুড়ে দ্য ওয়ার্ল্ড এনার্জি এফিসিয়েন্সি ডে, অর্থাৎ জ্বালানির সাশ্রয়, শক্তির সাশ্রয়। ধরুন আমি যদি বলি পেট্রোল আছে, ডিজেল আছে, বিদ্যুৎ, এই সমস্তগুলোর সাশ্রয় করবার কথা আমাদের ভাবতে হবে। তা না হলে, ধরুন আমি যদি বলি পেট্রোল, সে তো পৃথিবী দিচ্ছে, তো পৃথিবী তো একসময় তার পেট্রোল ফুরিয়ে যাবে। যা কিছু জ্বালানি আছে সেইগুলো তো পৃথিবী দিচ্ছে, বসুন্ধরা দিচ্ছেন, এবং সেগুলো তো একসময় শেষ হয়ে যাবে। আমরা একেবারে নির্বোধের মতো এগুলো ব্যবহার করে চলেছি দীর্ঘদিন ধরে, এবং তার ফলে সেটা কমতে 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 এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে যখন বিজ্ঞানীরা খুব সচেতন হয়ে উঠছেন এবং বিজ্ঞানীরা খুব সিরিয়াসলি ভাবছেন যে এইবারে রাশ টানা দরকার, এইবারে খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। এই রাশ টানার কথাটা মনে করিয়ে দেবার জন্য আজকের এই দিনটাকে সেই কারণে বেছে নেওয়া হয়েছে। এবং তার বাইরে ধরুন অন্য জায়গা থেকেও তো আমরা যাকে শক্তি বলি, এনার্জি বলি, সেগুলো তো নিয়ে আসতে পারি। ধরুন সৌর বিদ্যুৎ, সূর্যের আলোয় নানান রকমের কাজ করা যায়, সূর্যের আলোয় বাতি জ্বালানো যায়, সূর্যের আলোয় রান্না করা যায়। কিন্তু সাধারণভাবে আমি অন্যদের কথা বলতে পারবো না, আমরা বাঙালিরা সাধারণভাবে আমি যদি বলি, বাঙালিরা না এইসব ব্যাপারে খুব একটা সচেতন বলে আমার নিজের মনে হয় না। আমি আমার একবার ব্যক্তিগত জায়গা থেকে বলছি, আমার বাড়িতে আমি আমার মাকে বলেছি, কখনো কখনো আমার স্ত্রীকে বলেছি যে এরকম একটা ভাবতে পারি আমরা, কিন্তু তালে গোলে হয়ে ওঠেনি। তালে গোলে মনে হচ্ছে না, ওতে অনেক সময় লাগবে, ওর এই অসুবিধে সেই অসুবিধে। কিন্তু সত্যি সত্যি দিনকাল খুব খারাপের দিকে যাচ্ছে, এই কথাটা মনে করিয়ে দেবার জন্যে আজকের এই দিনটা। তো এই আজকের দিনটার কথা শেষ করে এইবার আমরা যেখানে যাব তার সঙ্গে কোথাও আজকের এই দিনটার কোনো একটা সম্পর্ক আছে কিনা সেইটা আমি বলতে বলতে ভাবছিলাম। সেটা হচ্ছে যে আমরা তো জানি যে তিনজন দেবতা আছেন, ত্রিদেব, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। ব্রহ্মা হচ্ছেন সৃষ্টির দেবতা, বিষ্ণু হচ্ছেন স্থিতির দেবতা, আর মহেশ্বর হচ্ছেন বিনাশের দেবতা। একটা ব্যাপার খেয়াল করে দেখেছেন, প্রচুর বিষ্ণুর মূর্তি রয়েছে, বিষ্ণুর মন্দির রয়েছে, জগন্নাথ বিষ্ণুর অংশ, কৃষ্ণ বিষ্ণুর অংশ, সেদিক থেকে দেখতে গেলে তো অগণ্য। প্রচুর শিবের মন্দির রয়েছে, মহাদেবের মন্দির রয়েছে, দেবাদিদেব। ব্রহ্মার মন্দির কিন্তু প্রায় নেই, তাই না? বলতে পারবেন কোনো ব্রহ্মার মন্দিরের কথা? একটা মন্দিরের কথা তো বলতে পারবোই, আর সেই মন্দিরে নিয়ে যাব আপনাদের আজকে। সেটা হচ্ছে পুষ্কর। পুষ্করে পিতামহ ব্রহ্মার মন্দির আছে। কিন্তু তার আগে জানা দরকার যে ব্রহ্মার মন্দিরের সংখ্যা এত কম কেন। তার পেছনে কিন্তু পৌরাণিক গল্প আছে।
সেই গল্পে ফিরে আসছে আপনাদের সৌমিত্র ঘোষ। যেটা বলছিলাম, ব্রহ্মার মন্দির এত কম কেন? ওই একটি ব্রহ্মার মন্দির আছে, মানে সেই অর্থে বড় মাপের মন্দির, প্রাচীন মন্দির, ঐতিহ্যশালী মন্দির ব্রহ্মার ওই একটি আছে পুষ্কর তীর্থে। তার কথায় আসবো আমরা। পুষ্কর এই নামটার সূত্র ধরেও একটা দুটো কথা আপনাদের বলতে হবে, কিন্তু তার আগে গল্পটা বলি কেন ব্রহ্মার মন্দির কম। এর পেছনে একটা অভিশাপ আছে। অভিশাপটা হচ্ছে যে ব্রহ্মা একটা মহাযজ্ঞ করবেন বলে ঠিক করেছেন, সমস্ত উদ্যোগ আয়োজন ইত্যাদি ইত্যাদি হয়ে গেছে, কিন্তু ব্রহ্মা স্ত্রী হচ্ছেন সরস্বতী। সরস্বতীকেই সেই যজ্ঞে থাকতে হবে। সরস্বতী না থাকলে যজ্ঞ সম্পূর্ণ হবে না, একটা অবস্থা। কিন্তু সরস্বতী আসছেন না, আসছেন না, আসছেন না, আসছেন না। আর তিথি নক্ষত্র মেনেই তো যজ্ঞটা করতে হবে। ফলে ব্রহ্মা খুব উদ্বিগ্ন হয়ে পড়ছেন, এখনো পর্যন্ত সরস্বতী না এলে কি করে কি হবে না হবে ইত্যাদি 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 ইত্যাদি। তো সরস্বতীর দেরি দেখে ব্রহ্মা বললেন যে না, দেরি করা যাবে না, আমি বরং অন্য একজনকে দিয়ে সরস্বতীর কাজটা চালিয়ে নিই। বলে তিনি গায়ত্রীকে ডাকলেন, গায়ত্রীকে ডেকে তাকে নিয়ে এই যজ্ঞ কার্য সম্পন্ন করলেন। তারপর তো সরস্বতী এসছেন, এসে দেখেছেন যজ্ঞ হয়ে গেছে, দেরি করে এসছেন। দেরি করে এসেছেন, কি করা যাবে, যজ্ঞটা তো করতেই হবে, এত আয়োজন, এই সব কথা তো শোনবার পাত্রী নন তিনি। তিনি তখন অভিশাপ দিলেন যে ব্রহ্মা আমার বদলে গায়ত্রীকে নিয়ে এই যজ্ঞ কার্য সম্পন্ন করেছে, ব্রহ্মার পুজো হবে না, ব্রহ্মার কোনো মন্দির হবে না, ব্রহ্মার পুজো বন্ধ, এরকম একটা অভিশাপ দিলেন। তো এই গল্পটার মধ্যে একটা সরস্বতীর ঈর্ষা, মানে এই আখ্যানগুলোর ভেতরে কোথাও একটা মানবিক দিক আছে, সেটা আপনারা লক্ষ্য করে দেখেছেন। মানে সত্যি সত্যি ব্রহ্মার দিক থেকে বেচারির কি করবার আছে, ঠিক সময় যজ্ঞটা না হলে তো মুশকিল হয়ে যায়, পুরো আয়োজনটা বৃথা হয়ে যায়, ফলে তিনি গায়ত্রীকে নিয়েছেন। এটা হলো একটা। কিন্তু সরস্বতী অবুঝের মতন তাকে এই অভিশাপটা দিলেন। ওই মেয়েদের যে ঈর্ষা, সেই ঈর্ষার একটা গল্প যেন এর ভেতর দিয়ে তৈরি হয়ে উঠছে। আর একটা দিক থেকে ব্যাপারটাকে দেখা যায় হয়তো আমার মনে হচ্ছে, সেটা হচ্ছে ব্রহ্মা বেছে নিলেন কাকে? গায়ত্রীকে। গায়ত্রী মন্ত্র, এবং এই মন্ত্র তো জীবন্ত, মন্ত্র তো দেবী। আমাদের ধর্মে মন্ত্রকে জীবন্ত বলে মনে করা হয়। মন্ত্র কেবলমাত্র গোটা কতক শব্দ, অক্ষর বা সুর, তখনকার দিনে সুর করে মন্ত্র বলা হতো, তার তার সুর তালের নির্দিষ্টতা ছিল, সেইটুকুই নয়, মন্ত্রের মধ্যে প্রাণ আছে। অর্থাৎ যজ্ঞের ক্ষেত্রে এই গায়ত্রী মন্ত্র, তার একটা বড় ভূমিকা রয়েছে। সেই ভূমিকাটা যেন ব্রহ্মা স্বীকার করে নিলেন। এই দিক থেকেও এই গল্পটাকে হয়তো ব্যাখ্যা করা যায়। কিন্তু এই গল্প, এগুলো তো কিংবদন্তি গল্প, মানুষ তৈরি করেছে। ব্রহ্মার মন্দির কম কেন? কিন্তু আপনি যদি খুব যুক্তির দিক থেকে দেখেন, তাহলে ব্রহ্মার মন্দির কম কেন, সেখানে একটা যুক্তির কথা আমার নিজের অন্তত মনে হয়। আমি আবার মনে করিয়ে দিই আপনাদের, যে ত্রিদেব হচ্ছেন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। বিষ্ণু হচ্ছেন পালনের দেবতা, স্থিতির দেবতা, মহেশ্বর হচ্ছেন বিনাশের দেবতা, আর ব্রহ্মা হচ্ছেন সৃষ্টির। খুব ভালো করে ভেবে দেখুন, সৃষ্টি নিয়ে তো আমাদের ভয় নেই। মানে এই সৃষ্টি কিন্তু সন্তান কামনার সৃষ্টি না, সন্তান জন্মাবে তার সেই সৃষ্টি না। তার জন্য তো অন্য দেবতা দেবী রয়েছেন, মা ষষ্ঠী আছেন ইত্যাদি। সৃষ্টিটা তো হয়ে গেছে, এটা নিয়ে তো আর কোনো টেনশন নেই, আজকালকার ভাষায় এটা নিয়ে কোনো চাপ নেই। ফলে তাকে বন্দনা করবার তো তেমন কোনো দরকার নেই। স্থিতি এবং লয়, এই দুটো যে দেবতারা দেখেন, যে দেবতাদের এখতিয়ারের মধ্যে পড়ে, তাদেরই তুষ্ট করার দরকার, তাদেরই বন্দনা করার দরকার, তাদেরই মূর্তি করা দরকার, তাদেরই পুজো করা দরকার। তার ফলে মানে এইটাকে আমি যদি বলি যে সমাজের দিক থেকে যদি আমি বলি, তাহলে সমাজের দিক থেকে
এই যে ব্রহ্মার মন্দিরের সংখ্যা এত কম, তার কারণটা হচ্ছে এইটা। এবার এই যে ব্রহ্মার মন্দির বলুন, পুষ্কর বলুন, পুষ্করের পেছনে একটা ইতিহাস আছে। সেটা হচ্ছে কোনো একজন দৈত্যকে মারবার জন্যে ব্রহ্মা, তার তো পদ্মফুল থাকে তো তার হাতে, সেই পদ্মফুলটা ছুঁড়ে মেরেছিলেন তাকে। সেই পদ্মফুলের আঘাতে যেন এই হ্রদটা তৈরি হয়েছিল, পুষ্কর হ্রদ। পুষ্কর শব্দটার মানে পদ্মফুল হয়, পুষ্কর শব্দটার অর্থ কিন্তু জলও হয়, যা পুষ্ট করে। ফুল পুষ্ট করে, জল পুষ্ট করে। জল এবং ফুল, এই দুটো, পদ্ম ফুল জলের উপরে হয়, এই দুটো মানেতেই ব্যাপারটা তৈরি হতে পারে। এবং সেটা ব্রহ্মা নাকি তাকে আঘাত করেছিলেন, সেটা মাটিতে পড়ে এরকম একটা বিশাল হ্রদের চেহারা নিয়েছে। অত বড় হ্রদ যে ফুলের আঘাতে তৈরি হতে পারে, সে ফুলটা কত বড় আপনারা আন্দাজ করে দেখুন। বলা বাহুল্য, এইটা মানুষ এই রকম করে গল্পটা তৈরি করেছে, আখ্যানটা তৈরি করেছে। তো যে পুষ্কর হ্রদ এবং ব্রহ্মার মন্দির, এখানে বহু 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 কিছু দেখবার আছে। অনেকদিন ধরে এই স্টুডিওর যে চার দেওয়াল, তার মধ্যে বসে বসে আপনাদের সঙ্গে কথা বলি, আপনারা দেখেন, শোনেন, কিন্তু এখন একটু বাইরে বেরিয়ে পড়লে কিরম হয়। সত্যি সত্যি বাইরে বেড়াতে যাচ্ছি। 8 তারিখ রাত্রিবেলা ট্রেনে উঠব, 9 তারিখে পৌঁছবো পুরুলিয়া অযোধ্যা পাহাড়। ধরুন 12টার সময়, সোমবার 9 তারিখ 12টার সময় থেকে যদি একটা লাইভ প্রোগ্রাম করা যায়, মানে যেখানে গিয়ে পৌঁছবো 12টার সময়, যেখানে গিয়ে পৌঁছবো সেইখান থেকেই আমাদের কথাবার্তা শুরু হয়ে যাবে। দেখাবো আপনাদের অযোধ্যা পাহাড়। যদি গিয়ে থাকেন তাহলে তো খুব ভালো, আর যদি না গিয়ে থাকেন তাহলে আমার চোখ দিয়ে দেখবেন। তাহলে মনে রাখবেন, 9 তারিখ বেলা 12টার সময় এই ইউটিউবে লাইভে অযোধ্যা পাহাড়। এটা, এই জায়গাটা কোথায়? এই জায়গাটা হচ্ছে রাজস্থানে, আজমির, আজমির শরীফ, আপনারা সকলে জানেন। সেই আজমিরের খুব কাছাকাছি এই পুষ্কর জায়গাটা। আপনি সবচেয়ে কাছাকাছি যে রেল স্টেশন, সেই রেল স্টেশনটা হচ্ছে আজমির। সেখান থেকে আপনি অন্য যানবাহন ইত্যাদি ইত্যাদি পেয়ে যাবেন। সেই যানবাহনে করে আপনি পুষ্কর ইত্যাদিতে চলে যেতে পারেন। 14 কিলোমিটারের মতন রাস্তা এই পুষ্কর তীর্থ। এখানে আপনার কি কি দেখবার আছে? একটা তো ব্রহ্মার মন্দির দেখবার আছে। এই ব্রহ্মার মন্দিরটা কবে তৈরি হয়েছিল আমরা জানি না। সে আদিম যুগে, প্রাচীন যুগে, পৌরাণিক যুগে। কিন্তু পণ্ডিতেরা যেটা বলেন সেটা হচ্ছে 14দশ শতাব্দীতে এই মন্দিরের একটা সংস্কার কর্ম হয়েছিল। এবং খুব চমৎকার মন্দির, মার্বেল দিয়ে, লাল মার্বেল দিয়ে এই মন্দিরটা তৈরি করা হয়েছে, খুব সুন্দর। 2 নম্বর যেটা দেখবার সেটা হচ্ছে পুষ্কর লেক বা পুষ্কর সরোবর। এই পুষ্কর সরোবরটা বিশাল এবং এর পুরো জায়গাটা জুড়ে অজস্র ঘাট আছে। কতগুলো ঘাট বলুন তো? পুষ্কর এই সরোবরটা জুড়ে মোট 52টা ঘাট আছে। 52টা ঘাট। এই যে জায়গাটা, এইটাকে বলা হয় তীর্থরাজ। তার বাইরে আরো আরো সব মন্দির আছে, যেমন তো পাহাড়, চারদিকটা ঘেরা পাহাড়ে। তার একেবারে ওপরে সাবিত্রী মন্দির আছে, তারপরে শক্তিপীঠ আছে, আরো 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 নানান রকম সব আছে, আরো নানান মন্দির আছে। আপনারা বুঝতেই পারছেন, ঘাটে ঘাটে মন্দির রয়েছে। তো এই হচ্ছে পুষ্কর তীর্থ। এবারে তাহলে আপনাদের মন্তব্য বা চিঠিপত্র যা কিছু বলুন না কেন, একটা মজার চিঠি আছে।
এটা ওই তলায় নাম দেননি, কিন্তু ওপরে ইমেল আইডিতে যেটা আছে সন্তোষ সরকার, সন্তোষ সরকারই বোধহয়, তিনি লিখছেন, শুভ সকাল দাদা, একটা দীর্ঘ সময় আমি ভুলে গিয়েছিলাম আমি বিন্দাস। এই সময়টা খুব খারাপ কাটিয়েছি দাদা, হাসতে ভুলে গিয়েছিলাম। 2021-এর প্রথম দিক থেকে 92.7 বিগ FM এ প্রতিদিন সকালে শরণাগত সৌমিত্র শুনতে শুনতে আবার বলতে শিখেছি আমি বিন্দাস। প্রণাম নেবেন দাদা। আপনার এই চিঠিতে আমি একটু একটু ভ্যাবাচাকা খেয়ে গেছি, দুটো কারণে ভ্যাবাচাকা খেয়ে গেছি। প্রথম কথা হচ্ছে যে আমি বিন্দাস এই শব্দটা আমি ব্যবহার করেছিলাম কখনো, মানে আমি না, একেবারে কখনো সখনো যে করতে পারি না আমি এমনটা নই, মানে যেহেতু এইটা স্মরণে সৌমিত্র একটি ধর্মীয় অনুষ্ঠান সেই জন্য আমি এই ধরনের শব্দ ব্যবহার করব না, এইরকম কোনো গুণ আমি সত্যি সত্যি আমার নেই, যদি এটাকে গুণামি বলে মনে করেন। কিন্তু আমি খুব বেশি এক আধবার বলে ফেলতে পারি মুখ ফসকে, কিন্তু করার কথা না। কিন্তু আপনি বিন্দাস আছেন, এটা আমার খুব ভালো লাগছে, আমার এতে কোনো গণ্ডগোল নেই। আর দু নম্বর যে আপনি যেটা বলছেন 2021-এর প্রথম দিক থেকে 92.7 বিগ FM এ প্রতিদিন সকালে শরণাগত সৌমিত্র শুনতে শুনতে আবার বলতে শিখেছি আমি বিন্দাস। ওই অনুষ্ঠানটার নাম শরণাগত সৌমিত্র ছিল না, ওই অনুষ্ঠানটার নাম শুধু শরণাগত ছিল। কিন্তু এই সব ভুলচুক সত্ত্বেও আপনি যে বিন্দাস আছেন সেটা শুনে আমার খুব বিন্দাস লাগছে, আমি এইটুকু বলতে পারি। পরের যে মন্তব্যটি সেটি আমাদের জানিয়েছেন একজন, কোনো প্রশ্ন নেই এর মধ্যে, সেটা লিখেছেন, ওই তলায় নাম দেননি, সুচিমিতা ঘোষ। কি বলছেন? ঠাকুর শ্রী রামকৃষ্ণ তুলসীপত্র গ্রহণ করেছেন, আবার পচাগলা মাংস ওকে ভক্ষণ করতে হয়েছে, তবে মা দেখা দিয়েছেন। হ্যাঁ, আসলে যে ব্যাপারটা বলবার আর কি এক্ষেত্রে সেটা হচ্ছে যে এই যে আমরা কোনটা পবিত্র কোনটা অপবিত্র, কোনটা ভালো কোনটা খারাপ, কোনটা করতে পারি কোনটা করতে পারি না, এই যে সমস্ত বিভাজনগুলো আমরা করি, আমাদের সমাজ শেখায় এইগুলো করতে, একটা পর্যায়ে উঠে যাবার পরে কিন্তু এগুলো আর করবার দরকার করে না। সাধক একটা জায়গায় উঠে যাওয়ার পর সে অজ্ঞানী থেকে জ্ঞানী, সেখান থেকে বিজ্ঞানী হয়ে যান, সবটা সমান। সত্যি সত্যি এটা কিন্তু বিজ্ঞানসম্মত একটা কথা, একটু ভেবে দেখবেন। ধরুন খুব ঘৃণ্য কোনো কিছু, ধরুন মলমূত্র, আমরা তো খুব ঘেন্না করি তো, কিন্তু যে মানুষটি এইটা জানেন যে সেইটার মধ্যে আসলে এই 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 জিনিসগুলো রয়েছে, এত পার্সেন্টেজ রয়েছে, এত পার্সেন্টেজ রয়েছে, এত পার্সেন্টেজ রয়েছে, এত পার্সেন্টেজ রয়েছে, তিনি এগুলোকে খুব ভেতরের সত্যটা দেখতে পাচ্ছেন। আর এই ভেতরের সত্যটা দেখলে তখন আর ঘেন্না করার কোনো প্রশ্ন নেই। ফলে এইটা মানে সাধনার একটা স্তরে উঠে গেলে সত্যি সত্যি আর তুলসীপত্র এবং বামা খেপার কথা তো আমাদের বিশেষভাবে মনে পড়ে, তাই না? ওই ওই এর মধ্যে কোনো তফাৎ থাকে না। আপনি সেই কথাটা বলেছেন, তার সূত্র ধরে আমারও দুটো চারটে কথা বলা হলো, তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এইবারে আবার এই পুষ্কর তীর্থ নিয়ে সামান্য একটা দুটো কথা বলবো, বলে আমাদের পরের পর্যায়ে চলে যাব, কেমন? ব্রহ্মার মন্দির সম্পর্কে আরো একটা দুটো সামান্য কথা বলে নেব, বলে নিয়ে আমাদের পরবর্তী যে পর্ব সেই পর্বে চলে যাব। সেটা হচ্ছে এই যে ব্রহ্মার মন্দির, এইটা হচ্ছে বিশ্বের একমাত্র সক্রিয় ব্রহ্মার মন্দির। সক্রিয় মানে আমি বলতে চাইছি যে যেখানে মানুষজন নিয়মিত যাতায়াত করেন, যেটা একটা সত্যি সত্যি তীর্থক্ষেত্র, পঞ্চধাম বলা হয় এটাকে, এবং পুজো হয় নিয়মিত, এই রকমের একটা সচল মন্দির আর কি। বিশ্বের একমাত্র ব্রহ্মার সচল মন্দির, যেখানে চতুর্মুখ ব্রহ্মার পূজা করা হয়। ব্রহ্মার তো চারটে মুখ আপনারা সকলে জানেন, তো সেই চতুর্মুখ ব্রহ্মা মূর্তির পুজো করা হয়, এই রকম একমাত্র মন্দির।
2 নম্বর যে কথাটা বলবার সেটা হচ্ছে যে এই যে ঘাটগুলো আছে ব্রহ্মার, এই যে পুষ্কর সরোবর, যেটা এই সরোবরে চান করলে আপনার সমস্ত পাপ দূর হয়ে যাবে, এই রকমের একটা বিশ্বাস মানুষের ভেতরে রয়েছে। আমি আপনাদের এটা বলেছিলাম যে 14শ শতাব্দী নাগাদ এই ব্রহ্মা মন্দিরটা সংস্কার করা হয়, ভাঙাচোরাগুলো ঠিকঠাক করা হয়, ইত্যাদি ইত্যাদি করা হয়, কিন্তু তার বহু আগে থেকে এই মন্দিরের উল্লেখ আছে। এই মন্দিরের কথা রামায়ণে আছে, এই মন্দিরের কথা মহাভারতে আছে, এই মন্দিরের কথা পদ্মপুরাণে আছে। ফলে এটা বহু প্রাচীনকালের একটা মন্দির এবং জায়গাটা খুব চমৎকার। এমনি আজমির জায়গাটা খুব সুন্দর, আর 4-5টা পাহাড় এবং মরুভূমি দিয়ে ঘেরা, মাঝখানটাই হ্রদ। প্রাকৃতিক দৃশ্যের দিক থেকেও যদি দেখতে হয় তাহলে খুব সুন্দর জায়গা। এবং এখানে একটা মেলা হয় প্রতি বছর কার্তিক পূর্ণিমায়, এখানে একটা মেলা হয়, উটের মেলা। রাজস্থান মরুভূমির জায়গা, উট বিক্রি হয়, উট কেনা বেচা হয়। হ্যাঁ, এটা একটা খুব অদ্ভুত অন্য রকমের ব্যাপার না? তাহলে ব্রহ্মার মন্দিরের কথা বললাম, পুষ্কর হ্রদের কথা বললাম, দেখালাম খানিকটা। এবারে আমাদের পরের পর্যায়ে আসে, বিয়ে বাড়ির কথায় আসে। বিয়ে বাড়িতে একটা প্রথা আছে, গায়ে হলুদ, না? গায়ে হলুদ। তাই গায়ে হলুদ ব্যাপারটা কি সেটা আপনারা সকলে জানেন, কিন্তু যেটা হয়তো অনেকে জানেন না সেটা হচ্ছে এত কিছু থাকতে হলুদটা কেন, গায়ে হলুদটাই বা দেওয়া হয় কেন। এইটা নিয়ে সামান্য 1-2 কথা আপনাদের শোনাব। গায়ে হলুদের কথা বলছিলাম। বিয়েতে গায়ে হলুদের এই যে প্রথাটা আছে, এর পেছনের কারণটা কি? প্রথম কারণ যে কথাটা আমি বলবো, এটা আমার মত, গায়ে হলুদের উৎসবটা ভারী সুন্দর, তাই না? গায়ে হলুদ মাখিয়ে দিচ্ছে, এবং এটাও ঘটনা যে এই যে মেয়েরা চান, গায়ে হলুদ টলুদ মাখলো, মেখে চান করলো। গায়ে হলুদ মাখলে নতুন বউ বা বউ হবে, তাকে দেখতে বড় চমৎকার লাগে। হ্যাঁ, হলুদ জিনিসটা তো খুব সুন্দর দেখতে, মানে এই যে হলুদ রংটা, এই হলুদ রংটা খুব সুন্দর। কিন্তু এর বাইরে আরো কতগুলো ব্যাপার রয়েছে এবং তার পেছনে একটা বৈজ্ঞানিক যুক্তি আছে। কিন্তু যেমন মঙ্গল চিহ্ন, হলুদটা কিন্তু মঙ্গল চিহ্ন বহন করে। হলুদে মঙ্গল হয়, হলুদে সমস্ত অশুভ দূর হয়ে যায়, এইরকম আমাদের বিশ্বাস। তো এই বিশ্বাসটা কেন? এই বিশ্বাসটা কিন্তু তার একেবারেই একটা বৈজ্ঞানিক ভিত্তি আছে। সেই ভিত্তিটা হচ্ছে, আপনারা সকলেই জানেন যে হলুদ হচ্ছে জীবাণুনাশক। হলুদ হচ্ছে কোনো রকমের যদি কেটে ছড়ে যায় তাহলে হলুদ লাগালে কিন্তু খুব উপকার। এই ধরুন ব্যথা ট্যাথা হলে চুন হলুদ দেওয়া হয়। হ্যাঁ, হলুদ যে মঙ্গলের চিহ্ন, তার পেছনে এই যুক্তিগুলো রয়েছে আসলে। মানে মঙ্গলের চিহ্নটা তো এমনি এমনি আসেনি। হলুদ পেটের পক্ষে খুব ভালো, হলুদ শরীরের পক্ষে খুব ভালো, হলুদের এইরকম সব নানান রকমের গুণ আছে। তাই নতুন জীবনের শুরুতে বরবউকে হলুদ দিয়ে বরণ করবার একটা প্রথা, এইটা একেবারে বহু প্রাচীনকাল থেকে আমাদের সংস্কৃতিতে চলে এসেছে। এর বাইরে আর একটা কথা বলবার আছে। হলুদকে কিন্তু ফসলের প্রতীক বলে মনে করা হয়, উর্বরতার প্রতীক বলে মনে করা হয়। কেন হয় তার একটা কারণ আছে, সে কারণটা বলি আপনাদের। তো এটা যে ফসল হয়, এই ফসল হবার পেছনে বৃষ্টি তো আছেই, তার বাইরে সূর্যের একটা খুব বড় ভূমিকা আছে না? আমাদের যে সংস্কার, সেই সংস্কারে সূর্যকে আমরা জ্ঞান, সূর্যকে আমরা আলো,
সূর্যকে আমরা পুণ্য এই এই সমস্ত কিছুর প্রতীক হিসেবে দেখি। সূর্যের যে রং আর হলুদের যে রং, এই দুটো দেখুন একেবারে এক। তেমনি করে পাকা ফসলের যে রং, হলুদ রং, পাকা ফসল, সোনার আঁচল, রবীন্দ্রনাথের গানে আছে না, তো হলুদের রঙও তাই সোনালি। এই সমস্ত কারণে হলুদকে একটা খুব মঙ্গল চিহ্ন বলে মনে করা হয়। আর বিয়ের মতো মঙ্গলের কাজ আর কি হতে পারে, যার থেকে সন্তান জন্মাবে এবং তারপরে বংশধারা প্রবাহিত হবে, মানব ধারা প্রবাহিত হবে। তো তার জন্য হলুদ বিয়েতে, শুধু বিয়েতে না, যে কোনো শুভ অনুষ্ঠানে, এবং সেটা কেবলমাত্র বাঙালিদের মধ্যে নয়, দক্ষিণ ভারতেও তাই, নানান ধর্মেই তাই, খুব একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। তাহলে এবার শেষ করি আজকে স্মরণে সৌমিত্র। শেষ করবার আগে যে কথাগুলো প্রতিদিন বলি, সেই কথাগুলো আবার বলবো। সেটা হচ্ছে, যদি আমাদের এই অনুষ্ঠান ভালো লাগে তাহলে লাইক করবেন, যদি মনে করেন বন্ধু বান্ধব আরো অনেকে শুনুক দেখুক তাহলে শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করবেন। অনেকেই করেছেন, বেশ কয়েক হাজার মানুষ সাবস্ক্রাইব করে ফেলেছেন। আরও যদি কারোর মনে হয় তাহলে তিনি সাবস্ক্রাইব করবেন এবং চিঠি লিখবেন, মন্তব্য করবেন। আপনাদের সঙ্গে আমাদের একটা সেতু তৈরি হোক। আপনারা আপনাদের মতামত জানান, এবং দেখেছেন তো যে সেই মতামতটা যদি বিরুদ্ধ মতামত হয়, আমাদের পড়তে কোনো আপত্তি থাকে না। যদি মনে হয় যে না ঠিক করিনি, তাহলে মাথা নিচু করে স্বীকার করে নিই। কাজে কাজে কোনো দ্বিধা করবেন না। স্মরণে সৌমিত্র অনুষ্ঠানটা জনপ্রিয় হচ্ছে, এই জনপ্রিয়তার ভাগটা কেবলমাত্র আমরা নেব না, আমরা সবাই মিলে নেব। কেমন? খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন।